আপনারা Google থেকে একটা আপনাদের মনের মতো করে একটা ফটো আপনারা ডাউনলোড করে নেবেন, একদম লো কোয়ালিটির ছবি। আমি এই ছবিটা ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করার পরে দেখুন এই ছবিটা একদম ফেটে যাচ্ছে ছবিটা, ক্লিয়ারিটি নেই। তো আমি Chrome টা ওপেন করার পরে Pixnova AI থেকে এখানে আমি ছবিটা আপলোড করে দিলাম। আপলোড করার পর আপস্কেল রেট এ ক্লিক করার পরে দেখুন এখান থেকে ছবিটা ১ ক্লিকে হয়ে গেল। ডাউনলোড করলাম। এবার দেখুন ছবিটা কিরকম লাগছে। এখন আমি জুম করে দেখাচ্ছি। দেখুন ছবিটা কত ক্লিয়ারিটি এবং এআই স্মুথ হয়ে গেছে এবং কতটুকু স্মুথ হয়েছে। তো আমি দুটো ছবি পরস্পর রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এখানে এই যে এটা হচ্ছে নতুন আর এটা হচ্ছে পুরনো ছবি। দেখুন কতটুকু ডিফারেন্স হয়েছে দুটো ছবির মধ্যে। তো এখান থেকেও আপনারা এইভাবে এআই ফটো জেনারেট করতে পারবেন। এখান থেকে আমি আবার Pixnova AI ওয়েবসাইট অন করলাম। তো এখান থেকে এআই ফান্ড টুলসে যাওয়ার পরে এখানে দেখুন এআই হেয়ার স্টাইল চেঞ্জ। ঠিক আছে? তো এখানে ক্লিক করব হেয়ার স্টাইলটা চেঞ্জ করার জন্য। তো কিভাবে আপনারা এখান থেকে চেঞ্জ করবেন? দেখুন এখানে প্লাসের বাটন আছে। ক্লিক করার পরে এখান থেকে যেকোনো একটা ফটো আপনারা নিয়ে নেবেন নিজেদের মতো করে। একটা হেয়ার স্টাইল সিলেক্ট করবেন। তারপর এখান থেকে জেনারেট এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন ১ থেকে ১.৫ মিনিট। ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে এটা চলে আসবে। তো দেখুন এই তো চলে এসছে এখানে। তো এটাকে বিফোর আফটার দেখা যায় না। তো আমি আপনাদেরকে অন্য আরেকটা ফটো দিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে আমি একটা অন্য আরেকটা ফটো দিলাম। দেওয়ার পরে এখানে আবার জেনারেটরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে জাস্ট ২ মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন আমার ছবিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এখান থেকে আপনারা অনেকগুলো স্টাইল সিলেক্ট করতে পারেন আপনারা নিজেদের মতো করে। তো তারপর আপনারা এখান থেকে জেনারেটও করতে পারেন। এখান থেকে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন। উপরে দেখুন টেমপ্লেট, কাস্টম অপশনগুলো আছে। তো এখানে তারপরে বাঁদিকে দেখুন মেল, ফিমেল। তো যারা ছেলেরাও এখান থেকে করতে পারে চেঞ্জ যেকোনো স্টাইল, অনেক স্টাইল দেওয়া আছে এবং কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি মেয়েদেরই কিছু ফটো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ধরুন ব্লু কালারটা সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি অন্য আরেকটা ফটো নিই। দেখুন আগের ফটোটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? তো আমি এখান থেকে ব্লু কালারটার জন্য এই ছবিটা নিয়ে আমি আবার জেনারেটে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করি। দেখুন এখানে ফটোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ব্লু কালার দিয়ে নিয়েছিলাম। ফটোটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে? আপনারা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি, এখান থেকে কিন্তু কোনো রকম ওয়াটারমার্ক ছাড়াই আপনারা ছবি জেনারেট করতে পারবেন। মানে হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারেন। যত খুশি তত। তো আমি তো অনেকগুলো করে দেখালাম, বাকি আপনারা একবার করে নেবেন। তো আমি আবারও এআই ফান্ড টুলসে যাব। যাওয়ার পরে এখানে এআই ফটো টু অ্যানিমেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গেট স্টার্ট ফর ফ্রি। ওকে, ক্লিক করার পরে এখানে একটা ফটো আপলোড করবেন। আমি একটা ফটো আপলোড করে দিলাম নরমালি। জাস্ট জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে কিন্তু আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। দেখুন ছবিটা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু। ১০ সেকেন্ড সময় নিয়েছি। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন একবার করে। তো এখান থেকে আমি আবারও যদি এআই ফান টুলসে যাই, যাওয়ার পরে এখানে নিচে দেখুন এআই ট্যাটু জেনারেটর, এআই ফটো টু স্কেচ, এআই স্টিকার জেনারেটর। তো এখান থেকে অনেক কিছু আপনারা করতে পারবেন। দেখুন এখানে পাশে অনেক অপশন আছে যেগুলো আপনারা নিজেরা দেখেও শেষ করতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি। তো এখান থেকে আমি আবার এআই ফান টুলসে যাব। যাওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা আছে এআই বডি জেনারেটর। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এআই ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিক একটা প্রম্পট দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আপনারা চাইলে আপনারা নিজের মতো করে একটা প্রম্পট লিখতে পারেন। তারপর জাস্ট আপনারা জেনারেটে ক্লিক করুন। এখান থেকে অনেক তাড়াতাড়ি ছবি জেনারেট হয়। দেখুন একদম ন্যাচারাল একটা ছবি জেনারেট হচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখুন জেনারেট প্রম্পট বলে একটা অপশন আছে। এখানে ক্লিক করার পরে অটোমেটিক প্রম্পটটা বসে যাবে। তারপরে আপনি এখানে জেনারেট করুন। জেনারেট করার পরে দেখুন এখানে অটোমেটিকভাবে একটা ফুল ফিগারের একটা ছবি এখানে আপনার কাছে রেডি। জাস্ট ওয়াও! তো এরকম করে এখান থেকে আপনারা আপনাদের মতো করে ছবিগুলো আপনারা একবার ট্রাই করে নেবেন। নিজেদের মতো করে প্রম্পট বসিয়েও ছবি বানাতে পারেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।